বৈজ্ঞানিক হইলে যে আল্লাহকে চিনতে পারে 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 না। আপনার ভারতেরই একজন খুব মিসাইল ম্যান যাকে বলা হয়েছে, তিনি কে কে গো? এপিজে আব্দুল কালাম, আবুল ফাকির জয়নুল আবেদিন আবুল কালাম, ওর পুরো বায়োডাটার নাম। পুরো নামটা হলো কি? আবুল ফাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম, যাকে বলা হয় এপিজে আবুল কালাম। ইনি মিসাইল ম্যান ভারতের। এত বড় বৈজ্ঞানিক দার্শনিক হওয়া সত্ত্বেও কি বলছে জানেন? জ্ঞানের অভাবে, দিনের জ্ঞান নাই, তার কারণে কি বলছে? হিন্দু মুসলিম শিখ ইসাই সব হে আপস মে ভাই ভাই। যেরকম চারটা, উনি বলছেন একটা পুকুরের চারটা পাটাল হয়, চারটা কিনারা হয় না? হয় না? এ বাবু बात समझ में आवेला? अरे सूद गईला का हो? अरे तनी मुँहवा झुलाई हिलाई तो हमके भी पता चली के लोग जगते बड़ा सुन रहा बा हमार बात। तो एपीजे আব্দুল কালাম কি বলছে যে একটা পুকুরের যেমন চারটা কিনারা হয়, তো এদিক থেকে যদি এক লোটা জল ফেলি তাও গড়িয়ে তলাতে যাবে, ওদিক থেকে যদি একটু ফেলা যায় তাও তলাতে যাবে, এদিক থেকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিক থেকেই ছাড়ি জলটা তলাতে যাবে। ওই রকম হিন্দু মুসলিম শিখ ইসাই সবার একটাই স্থান, কাউরের অন্য স্থান নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। এত বড় বৈজ্ঞানিক দার্শনিক হওয়া সত্ত্বেও কিন্তু কেন বুঝতে পারলে না কথাটা? এর মানে হলো তার ভিতরে দিনের জ্ঞান নাই, আল্লাহকে চিনতে পারবে না। যতই বড় ডাক্তার হোক, আর মাস্টার হোক, ওকিল হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, দিনী শিক্ষা ছাড়া সহি ফাইসালা হবে না, দিনী শিক্ষা ছাড়া ইনসাফ হবে না, দিনী শিক্ষা ছাড়া এবাদ হজ হবে না, দিনী শিক্ষা ছাড়া জাকাত হবে না, দিনী শিক্ষা ছাড়া বিয়ে হবে না, দিনী শিক্ষা ছাড়া জুমা হবে না। কোনটা নেবেন আপনি? কিন্তু আজ মুলবি রেখে চোখে দেখতে চায় না। আরে এরা তো একটা সমাজের এত বড় জিনিস, মূল্যবান রতন, আপনারা চিনতেই পারেননি, আপনারা চিনতেই পারেননি। পাঞ্জাবে পিন্ধা ওস্তাজিকে দেখতে গেলে আপনার আগে খালি ভিতর ভিতর জ্বলিয়া যায়। কিছু আইলো বে আইলো, আইলো বে আইলো। পাঞ্জাবের মজাক করনেওয়ালা শরিয়তের মজাক করেছে, আর যারা শরিয়তের মজাক উড়াইবে, দিনের ও হলো দিনের মজাক উড়ানেওয়ালা, ইস্তেহজা করনেওয়ালা মুমিন হতে পারে না। মৌলবি দেখে পিছনের লোক দাঁড়িয়ে আছে, আগের দিকে মাঝে মাঝে ফাঁকা দেখতে পাচ্ছি। ভাই ওখানে কি কাঁড়ি পোয়াল নেই? যদি থাকলে বসে যান, আর না থাকলে দিক দিয়ে চলে এসেন, আমার আগে দিকে জায়গা আছে। ए बाबू हमरा लगे आवा सामने बैठा लोग दो चार बात सुन ला, जिंदगी में काम आई। तो भाई जान আমার আপনাকে বলছি কথা, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো ইবাদত করতে গেলে দ্বীনের শিক্ষা লাগবে। এজন্য আল্লাহ পাক নবী বলছেন যে দ্বীনী শিক্ষা হলো কি প্রত্যেক নর নারীর লেগে ফরজ। কেন? পুরুষও নামাজ পড়ে, মহিলাও নামাজ পড়ে, পড়ে না ভাই? তাহলে পুরুষের নামাজে পড়া দরকার আছে না নাই? আছে না নাই? একটা লোক, আপনি নামাজ পড়বেন, বলেন তো নামাজ পড়তে গেলে আপনাকে ওযু করা লাগবে, আর ওযু করতে গেলে আপনাকে ওযুর দোয়া যা শিখতে হবে। দরকার পড়লো প্রথমে আপনি ওযুর দোয়া পড়লেন, বিসমিল্লাহ পড়ে ওযু শুরু করলেন, ওযুর পরে আপনি দোয়া পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলছেন এই দোয়া যারা ওযুর পরে পড়ে, যেমন এই দোয়াটা ওর পড়া হয় যেমন একটা গাছ পুরোটাই শুকিয়ে গেছে, পাতাগুলো লেগে আছে, আর একটা হাওয়া এলো আর গাছটাকে ঝুলিয়ে দিয়ে সমস্ত পাতাগুলো ঝরে জমিনে পড়ে যায়। ওই রকমই ওযু করার পরে যখন মুমিন বান্দা এই দোয়াটা পাঠ করে, তার জীবনের সব গুনাহ ওই শুকনো পাতার মতো ঝরে পড়ে যায়। আচ্ছা, আপনি না জানলে পড়বেন কি? ও মুসলমান, ওযু করতে বসে তোমার ওযুর পরে কইছে বলেছে আজ তাক জীবনে ওয়াক্তে নামাজ, খাস করে ইয়ং জেনারেশন যত আছে ওয়াক্তের নামাজ তো নেই, জুমাটাও যদি পড়ছে তাও দুয়াটা ইয়াদ নেই। কি করলা জীবনে?
কল্যাণটা কি জীবনে। তারপরে আর একটা আমরা দোয়া পড়ি, কি পড়ি? আল্লাহুম্মা, আমরা আর একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ তুমি আমাকে কি করো? পাক পবিত্রর মধ্য থেকে করে দাও। কেন? তুমি পাক পবিত্রকে ভালোবাসো। হ্যাঁ, আল্লাহু আকবার। যেমনই বললেন আপনাকে কি করে দেয়? আল্লাহ পাকের মধ্যে করে দেবেন। চলুন আরো বলি, এবার মসজিদের দরজায় যান। আজকে অনেক যুবক এখনো বলতে পারবে না। কেউ তো পড়বে আল্লাহুম্মা আফতাহলি, ওই জুই জানেন আর হবে কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ তোমার রহমতের ঘরের দরজায় চলে এসেছি, আমার জন্য তুমি রহমতের দরজা খুলে দাও, আমাকে রহমের ভিতরে নিয়ে নাও। আমার বন্ধুরা, আপনি মসজিদের ভিতরে গেলেন, তাকবীরে তাহারিমা বলে সমস্ত দুনিয়াকে হারাম করে দিলেন। হারাম করে দিয়ে এবার আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে আপনি যখন প্রথম তাকবীরে নিয়াত বানলেন, আপনার সমস্ত দুনিয়া হারাম হয়ে গেল। আল্লাহর সাথে আপনার কথা হতে লাগলো, ফোনের কানেকশন আপনার আল্লাহর সাথে এবার লাইন লেগে গেল। আপনার মার সাথে কথা বন্ধ, বাবা আপনার সব কানেকশন, বিজনেসের কানেকশন এখন রুট বিজি। বিজনেসের সাথে এখন যখন আপনি কোনটি ফোন লাগিয়ে দেন, এদিকে কথা হয়েছে তখন ওদিকে কি বলে, মোবাইল যদি কেউ ডায়াল করে তো কি হবে? इस रूट की सभी लाइनें अभी व्यस्त हैं, कृपया थोड़ी देर के बाद डायल करें। বলে না, বলে না? যখন কারোর সাথে কথা বলেন আর কেউ যখন অন্য মানুষ লাগাই তখন কি বলে? इस रूट की सभी लाइनें व्यस्त हैं, कृपया आप थोड़ी देर के बाद डायल करें। মানে এই রুটের মানে আল্লাহর আর বান্দার যে রুট আছে একটা, এই রুট এখন চলছে। বাকি দুনিয়ার জমির কানেকশনের রুট বন্ধ, আপনার ব্যবসার কানেকশনের রুট এখন বন্ধ, আপনার বাড়ির ছেলে মেয়ের সম্পর্কের রুট এখন বন্ধ, সব লাইন বন্ধ। এখন লাইন চলছে শুধু আল্লাহর আর বান্দার মধ্যে। আমার নবী বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। আল্লাহ পাকের নবী বলছেন, বান্দা আল্লাহর কাছে সব থেকে কাছে কখনো হয়ে যায় যখন মসজিদে যায় আর সাজদায় পড়ে যায়। ওই সময়তে আল্লাহ আর বান্দা একবারে কাছাকাছি হয়ে যায়।